কিন্তু যারা কোন রকম দোষ করে না তাদের বিচার আবার খুব হয়। কথা সত্য না মিথ্যা? তাহলে এক নাম্বার, যখন আমরা আল্লাহকে ভালোবাসবো তখন আমাদের কোনো ক্ষতি নাই। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার সুন্নার একটা বিষয় জেনে নেন। যেই বিষয়ের প্রতি যখন আমার আপনার ভালোবাসা থাকবে, আমার আপনার মহব্বত যখন থাকবে, ওই সময়ে আমার আপনার ক্ষতির কোনো আশঙ্কা নাই। আমি আপনি ক্ষতির সম্মুখীন হব না, সেইটা জানানোর আগে একটা হাদিস শোনাই। রাসূল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়া বলেন, বিশ্ববাসী শুনে যাও, আমরা কোনো এক সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাকল নামক জায়গায় জাতুর রিকার যুদ্ধে আমরা চলে গেলাম। জাতুর রিকার যুদ্ধে আমরা যখন চলে গেলাম, জাতুর রিকার যুদ্ধে যাওয়ার পর একজন মহিলাকে হত্যা করে দেওয়া হয়। যুদ্ধের মধ্যে পড়িয়া ওই মহিলা মৃত্যুবরণ করে, মুসলমানদের হাতে মৃত্যুবরণ করে। ওই সময়ে ওই মহিলার স্বামী বাড়িতে ছিল না, মহিলার স্বামী বাড়ির মধ্যে ছিল না। মহিলার স্বামী বাড়ি থেকে আসার পর তার কাজ করে এসে যখন সে দেখে তার বিবি আর জীবিত নাই, তার বিবি মৃত্যুবরণ করেছে, তখন সে আল্লাহর নামে শপথ করে নেয়, আল্লাহর নবীর সাহাবাদের রক্ত যতক্ষণ পর্যন্ত না সে বহাইবে, আল্লাহর নবীর কোন সাহাবীর রক্ত যতক্ষণ পর্যন্ত না সে পাপ ঘটাইবে, শরীর থেকে বের করবে, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর বান্দার নিস্তার নিবে না, বিশ্রাম নিবে না। তার কথা শুধুমাত্র একটা, যারা আমার বিবিকে মেরেছে আমি তাদের রক্তপাত ঘটাবো। ও মুসলমান, এইবার কথা হলো, কেউ যদি আপনার বিবির গায়ে হাত তুলে আপনি বসে থাকবেন? আরো জোরে বলেন। আপনার বিবিকে যদি গালি দেয় আপনি চুপচাপ থাকবেন? আপনার বিবিকে যদি একটা বাজে কথা বলে আপনি চুপচাপ ঘরে বসে থাকবেন? ওই ব্যক্তি সেও চিন্তা করলো মুহাম্মদ এবং তার সাহাবারা কোথায়, তাদের রক্ত যতক্ষণ পর্যন্ত আমি বহাইব ততক্ষণ পর্যন্ত আমি আর আশ্রয় দেব না। ওদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মদিনার দিকে যখন যাইতে লাগলেন, মদিনার দিকে যাইতে লাগার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের মোকাবেলা হয়ে গেল, রাত হয়ে গেল, তখন বিশ্রাম নেবার জন্য যখন প্রয়োজন দেখা দিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দারা, আমাদের তো বিশ্রাম করার দরকার, আমাদের একটু রেস্ট করার দরকার, আমরা বড় ক্লান্ত, তোমাদের মধ্যে এমন কে আছো আমরা এখন একটু বিশ্রাম নিব, এই বিশ্রাম নেওয়ার সময় আমাদেরকে পাহারা কে দিবা? ওই সময়ে একটু পর পর বড় বড় বিল্ডিং ছিল না, কুষ্টিয়া শহরে থাকার জন্য আবাসিক যে হোটেল আছে এই রকম কোন হোটেলের ব্যবস্থা ছিল না। কক্সবাজার বেড়াইতে চলে যান, ওইখানেও দেখবেন থাকার জন্য হোটেল আছে, চট্টগ্রাম চলে যাবেন থাকার জন্য হোটেল আছে, ওই সময়ে এমন ব্যবস্থা কিন্তু ছিল না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবীজি বললেন, সাহাবারা রে, তোমাদের মধ্যে কে আছো এইটার পাহারা দিবা, আমরা বিশ্রাম নিব, তোমরা কে পাহারা দিবা? আনসারদের মধ্যে হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাজির সাহাবাদের মাঝে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবী তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা বিশ্রাম করেন, আমরা দুই ভাই আপনাদের পাহারা দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে তোমরা চলে যাও, ওই যে পাহাড়ের মুখ দেখা যায় ওইখানে তোমরা চলে যাও, গিরিপথে চলে যাও, ওইখানে গিয়ে তোমরা পাহারা দাও। ওইখানে গিয়ে পাহারা দেবার জন্য যখন দুইজন সাহাবী হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই জায়গায় চলে গেলেন, আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, আমার ভাই, এইবার তুমি বলো আমি কোন সময় পাহারা দিব? যেহেতু সারা রাত পাহারা
দিতে হবে। তোমারও ঘুমের দরকার আছে, আমারও ঘুমের দরকার আছে রে আল্লাহর বান্দা। কাজেই তুমি বলে দাও কোন সময় তুমি পাহারা দিবা আর কোন সময় আমি পাহারা দিব। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন, আমার ভাই আব্বা, তুমি প্রথম রাতে পাহারা দাও, আমি ঘুমাই, আর শেষ রজনীতে উঠে আমি পাহারা দিব, তুমি ঘুমাইও। সুবহানাল্লাহ। কারণ দেখেন, আমাদের সময় যদি হইতো, আমরা চিন্তা করবো, আরে আমার কি এত সময় আছে, আমি ঘুমাই, তুমি পাহারা দাও না। কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? আর তারা বলতেছেন যে ভাই, যেহেতু রাত তোমারও বিশ্রাম দরকার, আমারও বিশ্রাম দরকার, তুমি কোন সময় পাহারা দিতে চাও আর আমি কোন সময় পাহারা দিব, তুমি এটা বলো। এইটা বলার পরে আব্বাদ ইবনু বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আম্মার ইবনু ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তাহলে আমি এখন ঘুমাই, তুমি পাহারা দাও, আমি শেষ রাতে উঠে পাহারা দিব। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, ওদিকে জিহাদের ময়দানে যে মহিলা মৃত্যুবরণ করেছেন, মারা গেছে, সাহাবায়ে কেরামের হাতে যখন মৃত্যুবরণ করেছে, ওই মহিলার স্বামী খুঁজতে খুঁজতে এসে ওই গিরিপথের মুখে চলে এসেছে। আল্লাহর নবী স্বামী হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাহারা দিতে গিয়া আল্লাহর নবী সাহাবী নামাজে দাঁড়ায় গেছেন। আল্লাহু আকবার বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলবেন না? আল্লাহর নবী সাহাবীর কথা হলো পাহারা দেওয়া। যখন আপনি কোনো কাজের মধ্যে ব্যস্ত আছেন, রাত কিভাবে কেটে যাবে আপনি বুঝতে পারবেন না, কিন্তু খালি খালি রাত কিন্তু আপনার কাটবে না। আরো জোরে বলেন। আল্লাহর নবী সাহাবী আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেলেন। অর্ধেক রাত পর্যন্ত পাহারা দিতে হবে। আর এখন যদি আমাদের কোন যুবক ভাইকে পাহারা দেওয়ার দায়িত্ব হয়, নামাজ পড়া তো দূরে থাক, তারা একটু পর পর অ্যাটাক দিবে। মুরব্বীরা বুঝে নাই? যুবক ভাইরা আছেন না, একটু হাত তোলেন তো। অ্যাটাক দেওয়া বুঝেন না আপনারা? হ্যাঁ, মুরব্বীরা বুঝে নাই, ঠিক বলছে। আপনারা বুঝছেন দেখে আপনারা ঠিক বলেন নাই। মোবাইলের ভিতর গেমস খেলা শুরু করবে, এবং এমন গেমস খেলে, কুষ্টিয়াতে বসে সিঙ্গাপুরে একজন লোক, তার সাথেও খেলা যায়। যুবক ভাইরা পারলো অস্বীকার করুক, কুষ্টিয়াতে আছে, সে গেমস খেলতেছে সিঙ্গাপুরের একজনের সাথে। চিন্তা করা যায় টেকনোলজি, বিজ্ঞান এখন কত দূর নিয়ে গেছে। বাড়িতে বসে সিঙ্গাপুরের লোককে দেখা যায়, যায় না? আমেরিকার লোককে দেখা যায়, যায় না? এখন গেমসও খেলে দুইজন বিশ্বের দুই প্রান্তে থেকে। আল্লাহ নবী সাহাবী চিন্তা করলো, পাহারা তো দিতেই হবে, রাত তো জাগতেই হবে, আমার মালিকের জন্য একটু দাঁড়া যায়। কথা বলেন ঠিক কিনা? আর আমরা খালি মোবাইল নিয়ে পড়ে থাকি, বইও এখন পড়ে না। যুবক পোলাপান এখন বইও পড়ে না। যার হাতে মোবাইল আছে ও তো আরো না। যার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে এত পড়ার চিন্তাই নাই। অ্যান্ড্রয়েড কেনার পরে অনেক ছেলের বাবা বিদেশ থেকে এমপি পাঠাই দেয়, ওর তো পড়ালেখার সাথে কোনো সম্পর্কই নাই। কথা আছে না মিছা? আল্লাহর নবী সাহাবী হযরত আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেলেন। ওদিকে যে মহিলা মারা গিয়েছে, তার স্বামী আবার সাহাবাদেরকে খুঁজতে খুঁজতে ওই গিরিপথের মুখে চলে এসেছে। যখন দেখলো আল্লাহর বান্দা একজন দাঁড়ায় আছে, ওই মহিলার স্বামী চিন্তা করলো, তাহলে এখানে লোক আছে। দূর থেকে একটা তীর মেরেছে, তীর এসে আল্লাহর নবীর সাহাবার গায়ে লেগে গিয়েছে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের অবস্থা হলো, মসজিদে গিয়ে যদি মশা একটু বেশি ভ্রমণ করে, মুয়াজ্জিনের উপরে যত সরকাতে একটা কয়েলও জ্বালাইতে পারো না, ঘরটা ঠিক মতো পরিষ্কার করো না, এই জন্যই তো এত মশা। আছে না নাই? আল্লাহ নবীর সাহাবীর গায়ে তীর লেগেছে, যে তীর দিয়ে ওই সময় মানুষদেরকে হত্যা করা হয়তো, আমার নবীর সাহাবী নামাজ ছাড়েন নাই। আরো জোরে বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নামাজ আদায় করা ছাড়েন নাই। কিছুক্ষণ পরে
ওই ব্যক্তি ওই লোকটাকে কেন্দ্র করে আব্বাস ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে ওই সময়ে আবার একটা তীর মেরেছে। এবারও খুলে তিনি নামাজ আদায় করতেছেন নামাজ তিনি ছাড়েন নাই। আরো জোরে বলেন। তাহলে মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, তৃতীয় তীর যখন মেরেছে আল্লাহর নবী সাহাবীরা নামাজে দাঁড়ায় থাকতে পারলেন না। সালাম ফিরা নামাজ শেষ করার পর আল্লাহর নবী সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা মুখে ডাক দিয়ে বলেন, ভাই আমি তো আঘাতপ্রাপ্ত হয়েছি, আমার গায়ে তো তীর লেগে গিয়েছে। ও ভাই আপনি উঠুন, আমি একটু রেস্ট করি, আপনি এবার পাহারা দেন, আমি আহত হয়ে গিয়েছি। এই কথা বলার পর আল্লাহর নবী সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠে যখন দাঁড়ায় গেছেন, একদিকে আল্লাহর নবী সাহাবী হযরত আব্বাস ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার যখন দাঁড়িয়ে গিয়েছেন বিশ্ব নবী সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই লোক তখন ভয় পাওয়া যায়, তখন চিন্তা করে এখানে মানুষ তো একজন না, এখানে আরো মানুষ আছে, এইটা মনে করে আল্লাহর বান্দা পালায়া যায়। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ভাই আপনি কি কারণে আমাকে এখনো জাগান নাই, এত দেরি কেন করেছেন? যে সময় প্রথম তীর লেগেছে ওই সময় তো চাইলে আপনি আমাকে জাগ্রত করতে পারতেন। আল্লাহর নবী সাহাবে হযরত আব্বাস ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আমার ভাই, আল্লাহর নবী দায়িত্ব দিয়েছিলেন তাদেরকে পাহারা দেওয়ার জন্য, যদি পাহারা দেওয়ার কাজে বিঘ্ন না ঘটতো, পাহারা দিতে যদি সমস্যা না হয়ে যাইতো, আমি কোরআনুল কারীমের এমন একটা সূরা তেলাওয়াত করতেছিলাম, আমার জীবনটাও যদি চলে যাইতো আমি নামাজ ছাড়তাম না। সুবহানাল্লাহ। তাহলে নামাজকে ভালোবাসা দরকার আছে না নাই? আরো জোরে বলেন। নামাজকে ভালোবাসা দরকার আছে না নাই? নামাজকে যখন আল্লাহর বান্দারা ভালোবাসবে তখন তার কোনো ক্ষতি হবে না, ঠিক কিনা? কিন্তু মুসলমান এখন আমাদের ঈমান গুলো এত দুর্বল হয়ে গেছে, আমাদের শরীরে ঈমানের কোনো অ্যাকশনই নাই। এই অ্যাকশন না থাকার কারণে আল্লাহ যুবক বান্দারা মসজিদ ছেড়ে দেয়, আর ঈমানের জোর থাকার কারণে এলাকার শেষ মাথার মুরব্বি প্রচন্ড ঠান্ডার মধ্যে, কুয়াশার মধ্যে, প্রচন্ড বৃষ্টির মধ্যে সে এসে মসজিদে হাজিরা দেয় শুধুমাত্র তার ঈমানের জোর থাকার কারণে। আর যুবকরা পারে না, তাদের ঈমানের জোর নাই, কিন্তু তাদের ঈমানের জোরটা মুরব্বীদের চেয়ে বেশি থাকা দরকার। ভুল বললাম? আরো জোরে বলেন, ভুল বললাম কিনা? মুরব্বীরা এখন ওনারা চিন্তা করবে আমরা হাঁটতেই পারি না, এত দূরে মসজিদে কিভাবে যাব? যুবকরা আসবে, আর যুবকরা ঘরে শুয়ে থাকে, মুরব্বীরা শীতের মধ্যে কাঁপতে 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 মসজিদে এসে পড়ে। যুবক ভাইরা কি রাগ হইতেছেন? হ্যাঁ, রাগ হয়েন না ভাই, আপনারা রাগ হয়েন না, কারণ এই আয়োজন গুলো আমাদের ভুলগুলো দেখিয়ে দেওয়ার জন্য। এটা শুধু যে 2 ঘন্টা বসে একটা দিন সবাই একসাথে সময় কাটালাম এটা না, অনেক কথা মহল্লার ইমাম বলতে পারে না ভাই, পারে না। এই কথাগুলো বলবে কে? কাউকে বলতে হবে না? কাউকে তো বলতে হবে, এই ভুলগুলো দেখাই দেওয়া দরকার আছে না নাই?